আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। আল আয়াত। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব মোহাম্মদ নাসিম ভাই, আজকে আমরা এই সাপ্তাহিক আন্দোলনের বিষয়বস্তু হলো শিরিক কাকে বলে। আমরা সর্বপ্রথম জানবো শিরিকের সংক্ষিপ্ত সংজ্ঞা। শায়খ আব্দুল আজিম বিন বাদ তিনার কিতাবে সুবুলুস সালাম শারহ নওয়াকিদুল ইসলামের মধ্যে বর্ণনা করছেন, আন্নাহু তাশরীকু গায়রিল্লাহি মা'আল্লাহি ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মহান আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার বানানো হচ্ছে শিরিক। এবং তার পারিভাষিক সংজ্ঞা বর্ণনা করছেন শায়খ সালেহ ফাওদান আলী ফাওদান তিনার কিতাব দুরুসুন ফি শারহ নওয়াকিদুল ইসলামের মধ্যে বর্ণনা করছেন, আম্মা শিরকু ফাওয়া সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদা লিগায়রিল্লাহ আযজা ওয়া জাল্লা, যে ইবাদতের প্রকারভেদের মধ্যে থেকে কোন একটি ইবাদত মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করাকে শিরক বলে। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, কোরআন ও হাদিসে বর্ণিত ইবাদত সমূহের মধ্যে থেকে কোন একটি ইবাদত মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করাকে শিরক বলে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 34 নম্বর আয়াতে, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শিরক করো না। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, অত্র দুটো আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, তার সঙ্গে কাউকে শিরক করা চলবে না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় অত্যাচার, বড় জুলুম। এবার আমরা জানবো যে শিরকের প্রকারভেদ সম্পর্কে। শিরকের মূলত দুই ভাগে বিভক্ত। এক নম্বর আশিরকু আকবার, দুই নম্বর আশিরকু আসগার। শিরকে আকবার বলা হয় সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদা, ইবাদতের প্রকারভেদের মধ্যে থেকে কোন একটি ইবাদত গায়রুল্লাহর সাথে করা, গায়রুল্লাহর জন্য করা। এবার আমরা জানবো যে শিরকে আকবরের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো, ফাকাদ হারামা আল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আর তোমাদের এবং তোমার পূর্ববর্তীদের উপর আমি ওহী নাযিল করেছি, ওয়ালা ইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে সূরা নিসার 47 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীককারীকে কখনোই ক্ষমা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরক করার পর মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালা জান্নাহ, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরক না করে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি জান্নাতে গেল। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এই অত্র আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারি, যদি আমরা দুনিয়ার ভিতর শিরক করি, তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। আমাদের ঠিকানা হবে জাহান্নাম, এবং আমাদের মৃত্যুর পর আমাদের বাসস্থান হবে জাহান্নাম। পরিশেষে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন তোমার ইবাদত করতে পারি এবং শিরক থেকে বেঁচে থাকতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।